দেখো আজকে যে আমাদের টপিক আছে সেটা হচ্ছে ভেক্টরের একটা পার্ট, ঠিক আছে। নদী, নৌকা, ব্যক্তি, সাঁতারু নিয়ে, ঠিক আছে। প্রথমেই এখানে আগে দেখতে হবে কি যে এখানে একটা সাঁতারু আছে, ব্যক্তি আছে, যে ব্যক্তিটা সাঁতারে মানে এই নদীটার মধ্য দিয়ে এ বিন্দু থেকে বি বিন্দু যাবে মনে করো, ঠিক আছে। এবার জলের মধ্যে তুমি ডুবে আছো, তাহলে একে তুমি কি দেখবে? একে তুমি দেখবে যে ও কিন্তু লম্বভাবেই যাচ্ছে। কেন ও লম্বভাবেই যাচ্ছে কেন দেখবে? কারণ এই যে স্রোত, নদীর মধ্যে যদি স্রোত থাকে, তাহলে এই নদীর মধ্যে তুমি আর এই ব্যক্তিটা সেটা কি আছে, একই ফ্রেম অফ রেফারেন্সে আছে, মানে একই নির্দেশতন্ত্রে আছে। তাহলে এও যদি মোশনে থাকে তুমিও মোশনে থাকবে, ঠিক আছে। যেরকম ধরে নাও একটা বাসের মধ্যে যাচ্ছ, তুমিও বসে আছো, তোমার একটা বন্ধু বসে আছে। তাহলে তুমি যদি তোমার বন্ধুকে দেখো, বাসটা আছে গতিশীল, এবার তুমি তোমার বন্ধুকে দেখলে কি দেখবে? যে স্থির আছে। তাহলে এও কি দেখবে? এ দেখবে এটাকে স্থির, মানে এ যেহেতু এর এদিকে বেগ আছে, শুধুমাত্র এই বেগটাই, মানে একদম লম্ব হয়ে বেগটাই দেখতে পাবে। কিন্তু এই ব্যক্তিটা যে এখানে দাঁড়িয়ে আছে, ভূমির উপরে নদীর তীরে যে দাঁড়িয়ে আছে, সে মনে করো একে দেখবে, তাহলে এ কি কিন্তু এইভাবে দেখবে না, ও কি দেখবে? এর দুটো ভেলোসিটি দেখবে। এ যেমনি এর একটা ভেলোসিটি দেখবে, এ তেমনি এর দুটো ভেলোসিটি দেখবে। একটা নিজে যে সাঁতার কাটছে তার জন্য, আর একটা এই স্রোতটার জন্য। তো যার ফলে এ দেখবে যে এই বিন্দুতে না গিয়ে কোন দিকে যাবে, এই ধরনের এই দিকের কোনো একটা বিন্দুতে গিয়ে উপনীত হবে। তখন এই দুটো দেখতে পাবে, একটা হচ্ছে নিজের জন্য একটা বেগ, আর একটা স্রোতের জন্য বেগ, ঠিক আছে। তো এই ধরনের আমি কিছু একটা প্রবলেম একদম শর্ট ট্রিকে একদম প্রবলেম করাবো, দেখবে অনেক কিছু ভুলভাল ধারণা আছে, সেগুলো সব কিছুই সলভ হয়ে যাবে। তাহলে আগে প্রথমে মনে করো এ থেকে বিতে আমার যেতে, মনে করো এই নদী পারাপার হতে টাইম কত লাগছে, সময় যেটা লাগছে, সময় কত লাগবে, এর ডিস্টেন্স কত আছে। আমি জানি যে ভি ইজিক্যাল টু কত হয়, আমার বেগ যেহেতু জানি, তাহলে ভি ইজিক্যাল টু হচ্ছে এস বাই টি। তো এখানে এস তো নেই, এখানে ডি আছে, তো ডি বাই টি হয়ে গেল। তাহলে ডি বাই টি হয়ে গেলে টি ইজিক্যাল টু কত হবে? ডি বাই ভি। তাহলে ডি, এবার ডি এর মানটা কত আছে? 18 কিলোমিটার। আর এই ভি আমি বললাম যে উলম্ব গতি যখন মাপবো শুধুমাত্র, তখন এই হরাইজন্টাল বরাবর কিচ্ছু মাপবো না। যখন উলম্ব আছে মানে শুধুমাত্র উলম্বনটা নেব, এই হরাইজন্টালের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে উলম্ব দিকে এর গতি কত আছে, গতিবেগ কত আছে? গতিবেগ আছে 3 কিলোমিটার পার। তো এটা কত হয়ে গেলো? তাহলে 6 কিলোমিটার পার, সরি 6 কিলোমিটার পার আওয়ার না, এটা টাইম বার করছি। তো টাইম বার করলে কী হয়ে যাবে? সেটা শুধুমাত্র আওয়ার, তার মানে 6 ঘন্টা ওর সময় লাগবে এইখান থেকে যেতে, এই নদী পার করতে তার সময় লাগবে কত? 6 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। এইবার দেখো, যেহেতু এটা গ্রাউন্ডের সাপেক্ষে, তাহলে এখানে আমি ধরে নিলাম যে এই যে যদি আমি রিলেটিভ ভেলোসিটি বার করতে চাই, তাই তো, তাহলে এখানে এই যে সাঁতারু যে এখানে জলের মধ্যে যে সাঁতার কাটবে সেটা কত? সেটা হচ্ছে ভি এস ভেক্টর। এবার ভি এস আর ভেক্টর কার সাপেক্ষে? বেগটা হচ্ছে নদীর সাপেক্ষে। এ যখন নদীতে সাঁতার কাটবে, তো তখন সেই বেগটা কার সাপেক্ষে হবে? নিশ্চয়ই সাঁতারুর। এস দিয়ে আমি কী বোঝাতে চাইছি? ওই ব্যক্তি সাঁতারুটাকে, ঠিক আছে। সুইমার যেটাকে বলি আমরা সাধারণত ইংলিশে, সেই জন্য এস দিয়ে লেখা আছে সুইমার। আর ফর রিভার, তাহলে রিভারের সাপেক্ষে এই সুইমার যেটা আছে, সাঁতারুর যে বেগটা আছে সেটা এটা। এবার এটাকে আমরা সাধারণত কী দিলে কি, ভি এস ভেক্টর মাইনাস ভি আর ভেক্টর, ঠিক আছে। অনেক সময় এটাকে এস আর, এই যে এটা তো হবেই, মানে যেটার বেগ আমাকে বার করতে হবে সেটাকে প্রথমে লিখতে হবে, যার সাপেক্ষে বার করব সেটা পরে লিখতে হবে, ঠিক আছে। এইটাকে অনেক সময় কী দিয়ে লেখা হয়? ভি এস আরটাকে ভি আর এসেও লেখা যায়, ঠিক আছে। কিন্তু সবসময় রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা থাকবে সেটা সবসময় একই থাকবে। এবার এটাকে যদি বার করতে যাও, তাহলে দেখো এটা কার সাপেক্ষে আমি বারবার বললাম মেজার করবো? গ্রাউন্ডের সাপেক্ষে। তো গ্রাউন্ডের সাপেক্ষে তাহলে এখানে কী বসে দেবো? এখানে বসে দেবো এটার আন্ডারে জি, এটার আন্ডারে জি। গ্রাউন্ডের সাপেক্ষে যেহেতু মেজার করলাম সেই জন্য, ঠিক আছে। তাহলে এখানে তুমি যদি এটা বার করো, তাহলে এই যে এখানে ভি এস আর মানে আর এর সাপেক্ষে, রিভারের সাপেক্ষে ওই সুইমারের ভেলোসিটিটা কত? সেটা 3 কিলোমিটার পার। এবার কোন দিকে যাচ্ছে? উলম্ব বরাবর যাচ্ছে, মানে পজিটিভ যে ডাইরেকশানে যাচ্ছে, তার মানে 3 জে এফ হয়ে যাবে, ঠিক আছে। এবার ভি এস জি ভেক্টর যেটা আছে মাইনাস, এটা বুঝতে দিলাম, এটা তো জানি। এবার রিভারের যে বেগ, এই যে মানে নদীর যে বেগটা, সেটা কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। সেটা এই ব্যক্তিটা যেটা দেখবে সেটা কি দেখবে? তাহলে সে দেখবে হচ্ছে গিয়ে 4 কিলোমিটার দূরে যাচ্ছে, তার মানে 4 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, ও স্রোতটা বয়ে যাচ্ছে। তাহলে কোন ডাইরেকশানে যাচ্ছে? পজিটিভ আই অ্যাক্সিস, তার মানে শুধুমাত্র আই ক্যাপ। তাহলে এখানে দেখো ভি এস জে ভেক্টর যেটা আছে সেটা হচ্ছে 3 জে ক্যাপ প্লাস 4 আই ক্যাপ, ঠিক আছে। এত কিছু আমার বার করার দরকারই নেই, এই ক্যালকুলেশন এত কিছু করার, রিলেটিভ যে ভেলোসিটি, এই রিলেটিভ ভেলোসিটি দিয়ে এত কিছু বার করার দরকার নেই। আমার যাচ্ছে এদিকে 3 কিলোমিটার, এদিকে যাচ্ছে 4 কিলোমিটার। 3 কিলোমিটার কোন ডাইরেকশানে? 3 কিলোমিটার হচ্ছে ওয়াই ডাইরেকশানে, মানে উলম্ব বরাবর, সেই জন্য জে ক্যাপ একবারে ডাইরেক্ট বসিয়ে দেবো। এত কিছু করার দরকারই নেই, একবারে 3 জে ক্যাপ বসিয়ে দেবো প্লাস 4, এদিকে যেহেতু যাচ্ছে এক্স অ্যাক্সিস, এটা পজিটিভ ডাইরেকশানের জন্য, সেই জন্য কী বসিয়ে দেবো? 4 আই ক্যাপ বসিয়ে দেবো, প্লাস প্রবলেম সলভ। এত কিছু করার দরকার নেই, একদম তো একদম কীভাবে ডাইরেক্ট হবে। এবার এই যে গ্রাউন্ডের সাপেক্ষে এর যে ভেলোসিটি
ভেলোসিটিটা সাঁতারু মানে এই যে দেখবে সাঁতারুর যে বেগটা, তার মানে দেখো এই আমি কী বললাম একটু আগেই বললাম যে এই যে এখানে যে গ্রাউন্ডে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, নদীর পাড়ে যে দাঁড়িয়ে আছে ব্যক্তিটা, ও এই সাঁতারুটার দুটো বেগ দেখবে, একটা কার জন্য, একটা দেখবে হচ্ছে নিজের জন্য, রিভারের সাপেক্ষে নিজের যে গতিবেগ আছে সেটা, আর আরেকটা কী দেখবে, আরেকটা হচ্ছে ওকে স্রোতটা মানে নদীটা ওকে কোন দিকে বয়ে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে এই যে দেখবে নদীর তীরে যে দাঁড়িয়ে আছে ব্যক্তিটা, সে দেখবে এর দুটো বেগ, একটা হচ্ছে সাঁতারুর নিজস্ব বেগ আর স্রোতের জন্য একটা যে বেগ আছে সেটা। দেখো এখানে সেটাই বোঝা যাচ্ছে, এই যে এটা 4i ক্যাপ যেটা আছে, 4i ক্যাপটা কার জন্য, স্রোতের জন্য, আর এটা কার জন্য, এটা সাঁতারুর নিজের বেগ। তো দুটোর কম্বিনেশন হয়ে গেল। আর এখান থেকে যদি তোমাকে বার করতে বলে মানে গ্রাউন্ডে যে এর ভেলোসিটিটা দেখবে সেটা এর মানটা যদি বার করতে বলে, তাহলে এটা মড এটা হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা কী দিয়ে লিখি, VSG এরকম করে দিই। এটা মানে কত, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, তাহলে এটা 9 হয়ে যাবে, আর এটা 4-এর স্কোয়ার করলে কত হয়ে যাবে, 16, তার মানে এটা 5। তাহলে এর মানটা কত হয়ে গেলো, 5 কিলোমিটার/আওয়ার। তার মানে ও এই দিক থেকে যে যাবে সে কত যাবে, ও তার মানে যে দেখবে কিন্তু এই বরাবরে দেখবে না, এই বরাবর না, দেখবে কোন বরাবর, এই বরাবর হচ্ছে কেন, কারণ এর মধ্যে যখন একে দেখবে তখন এর দুটো বেগ দেখবে, একটা নিজের জন্য, একটা এর সাঁতারুর নিজের জন্য, আর একটা স্রোতের জন্য। তো দেখবে কোন বরাবর যাচ্ছে, এই ব্যক্তিটা দেখবে এই বরাবর যাচ্ছে, মানে AC বরাবর যাচ্ছে। তাহলে ওই বেগ বরাবর কত আছে, তাহলে ওই বরাবর, তাহলে এটা হয়ে গেল 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এবার এই যে 5 কিলোমিটার/আওয়ার যেটা দেখছে, তার মানে এই দিক বরাবর যাচ্ছে কত, 4 কিলোমিটার, এই দিক বরাবর যেটা যাচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে VSG বের করলাম, টাইমটা বের করলাম, এটা নদী পার হতে কতটা সময় লাগবে। ঠিক আছে, এবার তোমাকে যদি ড্রিফট বার করতে হলে, ড্রিফট মানে কি, ওই স্রোতটা যেটা আছে স্রোতের দিকে কতটা সরেছে, মানে যাওয়ার কথা ছিল B বিন্দুতে কিন্তু সরে গেছে, কোন দিকে সরে গেছে, B থেকে C-তে, তাহলে এটাকে ইংলিশে কী বলে, ড্রিফট। তাহলে যেটা হচ্ছে 2 নম্বর ওটা। ঠিক আছে, যে আমার এখানে 2 নম্বরটা যদি বার করতে বলে যে আমাকে ড্রিফট কতটা মানে সরণ কতটা, স্রোতের দিকে কতটা সরণ মানে সরে গেছে কতটা, তাহলে সেটা যদি বার করতে হয় তো আমি স্পিড মানে কত জানি, ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, এবার এই ডিস্টেন্স কিন্তু ওইটা না, এই ডিস্টেন্সটা হচ্ছে BC-টা, তাহলে AD-টা নয় কিন্তু, AD-টা আমি আলাদা একটা দিয়ে দিলাম। তাহলে এটা V মানে কত, তাহলে BC/T, তার মানে T মানে কত, BC, তাহলে BC মানে কত, BC মানে হচ্ছে V × T। এবার BC = যদি V × T হয়, তাহলে V এর যে মানটা আছে, V এর মানটা কত বসাবো, V এর যে মানটা আছে ভিটা কত, এবার V কোন বরাবর, এই বরাবর, BC যেই বরাবর ও দেখতে চেয়েছিল সেই বরাবর, তাহলে এই দিক বরাবর যাচ্ছে কত, স্পিডটা যেটা আছে সেই বরাবরও যাচ্ছে কত। এবার আমি বলেছি যে আমি সরণটা কোন দিক বরাবর হচ্ছে, হরাইজন্টাল অনুভূমিক দিকে। তো আমি বলেছিলাম যে উলম্ব দিকে করলে শুধুমাত্র উলম্ব জিনিসগুলো নেব, অনুভূমিক দিকে করলে অনুভূমিক বরাবর জিনিসগুলো নেব। অনুভূমিক বরাবর B থেকে C তে ভেলোসিটি কত আছে, স্রোতের যে বেগটা আছে অনুভূমিক দিক বরাবর সেটা নেব 4 কিলোমিটার/আওয়ার। তাহলে এটা 4 বসে দিলাম, 4 কিলোমিটার/আওয়ার। এই টাইমটা কোনটা, তাহলে এখানে একটা জিনিস সবসময় মনে রাখবে, A থেকে B তে ওর যেতে যত টাইম লাগবে, B থেকে C তেও তত টাইম লাগবে, A থেকে C তে যেতেও তত টাইম লাগবে, একই সময় লাগবে। দেখছে, যেতে চাইছে A থেকে B বিন্দুতে, কিন্তু ও যেতে যাবে A থেকে C বিন্দুতে। তো এই টাইমে যতটা ডিস্টেন্স কভার করার কথা ছিল, এই টাইমটাতে A থেকে B তে যেতে ওর যতটা সময় লাগতো, ওর এটা মনে হচ্ছে যে এই টাইমটা এটাতে লাগছে, কিন্তু ওই টাইমেই ও পৌঁছাচ্ছে কোথায়, A থেকে C বিন্দুতে, কারণ B থেকে C বিন্দুতে সেই টাইমে ও ট্রাভেল করছে। তাহলে এখানে কত হয়ে যাবে, তাহলে এই যে Tটা যেটা হলো 6, তাহলে এটা কত হলো 24 কিলোমিটার। তাহলে BC ওর যে সরণটা করেছে স্রোতের দিকে সেটা কত হয়ে গেল, 24 কিলোমিটার। ঠিক আছে, এত দূর হয়ে গেল। এবার এইখানে কী হচ্ছে, এবার দেখো BCও পেয়ে গেলে, এটা সব কিছু পেয়ে গেলো। এবার দেখো এটা হয়ে গেছে মনে হয়। এইবার কী করবো, এবার আমাকে বার করতে হবে যে 3 নম্বরের যে পয়েন্ট, অ্যাকচুয়াল পাথ কতটা আছে। ঠিক আছে, এবার ও প্রকৃত কতটা পাথ, মানে এই যে 4 নম্বর, এবার বলছি কি 3 নম্বর অপর তীরের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে ওর কতটা সময় লাগবে। তাহলে এই বিন্দুতে A থেকে B-তে যদি একদম পার্টিকুলার ও পৌঁছাতে চায়, তাহলে বিপরীত তীরের ঠিক বিন্দুতে ওর পৌঁছাতে কতটা সময় লাগবে, সেই সময়টা লাগবে হচ্ছে গিয়ে 6। এবার 6 কিলোমিটারে ও 6 ঘন্টা যেটা লাগে, 6 ঘন্টায় কিন্তু B বিন্দুতে যাচ্ছে না, C বিন্দুতে যাচ্ছে। যদি ওকে একবারে B বিন্দুতেই পৌঁছাতে হয়, তাহলে ওকে একদম সোজাসুজি বরাবর যেতে হবে। তাহলে সেই টাইমটা কত লাগবে, সেই টাইমটা হচ্ছে ন্যূনতম সময়টা, সেই টাইমটাই হচ্ছে ন্যূনতম সময়টা। ন্যূনতম সময় কত, সেই D/V। এবার এইখানে Dটা কত, 18 কিলোমিটার, আর এই Vটা কত, এই বরাবর যেটা গেছে সেইটা। এবার এইখানে এ তো সোজা বরাবরই গেছিলো, তার মানে যে টাইমটা এখানে লেগেছিলো সেই টাইমটাই এর ক্ষেত্রে এখানে লাগবে, তার মানে সেটা কত লাগবে, 6 ঘন্টাই লাগবে। ঠিক আছে, অপর তীরের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে ওর মিনিমাম যে টাইমটা, ন্যূনতম যে সময়টা সেটাই লাগবে। ঠিক আছে,
এবার স্রোতের দ্বারা সে কতটা পথ গেছে, তাহলে এখানে তো ওই জিনিসগুলো এখন বার করার দরকার নেই। এখানে যে মানে স্রোতের দ্বারা এদিকে যতটা গেছে ওর ড্রিফট যতটা হয়েছে ততটাই হবে, ঠিক আছে। ন্যূনতম পথে যদি যেতে হতো তাহলে এখানে ওই জিনিসটা ন্যূনতম পথ মানে এর থেকে ডিস্টেন্সে যেটা সেটাই। এবার ওকে অ্যাকচুয়াল পাথ যেটা আছে, অ্যাকচুয়াল পাথ যদি বের করতে হয় মানে প্রকৃত যে পথটা, সেই প্রকৃত পথটা যদি বের করতে হয় তাহলে কত হবে সেটা, প্রকৃত পথটা বের করতে গেলে সেটা হবে এসি ডিস্টেন্সটা। এসি মানে কত হয়ে যাবে, স্পিড ইন্টু টাইম। কারণ আমরা জানি যে বেগ মানে কত হয়, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব বাই সময়, তাহলে দূরত্ব মানে কত হয়ে যাবে, বেগ ইন্টু সময়, ঠিক আছে। তাহলে স্পিড যেটা আছে, স্পিডটা কত পেলাম, 5 কিলোমিটার পেলাম, ঠিক আছে। আর টাইমটা কত, 6 ঘন্টা পেয়েছি, তো 6 সাথে কত হয়ে যাবে, 30 কিলোমিটার। আশা করি বুঝতে পারলে এই অঙ্কটা, ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। এবার দেখো পরের একটা অঙ্ক দেখো তাড়াতাড়ি করে। এবার দেখো আরেকটা অঙ্ক দেখো, ট্রিকি অঙ্ক একদম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। মনে করো এই যে এইটা হচ্ছে নদীর টিপটা আছে তো, এবার মনে করো সোজা না গিয়ে ও কী হয়েছে, বেঁকে গেছে, এই এতটা এরকম করে বাঁকা পথে গেছে। এবার বাঁকা পথে কত কিলোমিটারে গেছে, 10 কিলোমিটার পার আওয়ারে গেছে, ঠিক আছে। আর 10 কিলোমিটার পার আওয়ারে যদি যায়, ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ারে গেছে। এবার তাহলে এর কী হয়ে যাবে, এর তো দুটো অংশে ভাগ হয়ে যাবে। এবার এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আমি ধরে নিলাম, এই যে এই অ্যাঙ্গেলটা যেটা আছে 53 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে নিলাম। এবার 53 ডিগ্রি অ্যাঙ্গেলের যেটা হয়, এবার এইখানে যে স্রোতের যে বেগ আছে ধরে নিয়েছি যে ভি, আর সেই ভেলোসিটিটা কত, সেই ভেলোসিটিটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবার এটার উইথ কত আছে, এটার উইথ আছে 24 কিলোমিটার, এটার উইথটা আছে কত, এটার উইথ আছে 24 কিলোমিটার, ঠিক আছে। এবার এইখান থেকে আমি কী বললাম, এবার 53 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য করছি, তাহলে এর দুটো অংশে প্রথমে ভাগ করে নিতে হবে। একটা এই দিকে যাবে, এটা তাহলে কত হয়ে যাবে, একটা এইদিকে একটা এইদিকে, তাহলে এটা কত কিলোমিটারের, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দিক বরাবর অংশটা কত হয়ে যাবে, এই দিক বরাবর একটু বড় করে নিই, এটা হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে এ যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এই 10 কিলোমিটার পার আওয়ারে যদি যাওয়ার চেষ্টা করে, এটাই কার মান, এটাই হচ্ছে ভিএস এর মানটা, এটাই হচ্ছে ভিএস এর মানটা, মানে ভিএসআর বলতে পারো, কারণ রিভারের সাপেক্ষে যে গতিবেগটা আছে সেটা। এটা হচ্ছে গিয়ে 24 কিলোমিটার। এবার এর দুটো উপাংশ ভাগ হয়ে যাবে, সেটা কত, 10, এইটা যেহেতু অ্যাঙ্গেলের দিকে আছে তাই অপোজিটটা কী হয়ে যাবে, সাইন হয়ে যাবে, তাহলে 10 সাইন থিটা মানে 53 ডিগ্রি। আর এটার কত হয়ে যাবে, 10 cos 53 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই 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 জিনিসটা মনে রাখবে সবসময়, যদি এটা 53 ডিগ্রি হয় তাহলে 53 ডিগ্রি হলে এইটা মনে রাখবে যে এইটা হবে 3, 53 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এটা মনে রাখবে, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 4, ঠিক আছে। যেমনি 37 ডিগ্রির জন্য করা হয়, 37 ডিগ্রির জন্য হয় এই দিকটা ধরে নেবে 3, 4, 5, ঠিক আছে। মিলিয়ে দেখে নেবে অ্যাঙ্গেলটা বেরো হচ্ছে কি, ঠিক আছে। এর পরের নাই এই অ্যাঙ্গেলগুলো সম্বন্ধে একদিন ভিডিও করে দিই, ঠিক আছে। তাহলে এইখানে আমার কী লাগবে, আমার হচ্ছে 37-এর তো লাগবে না, আমার 53 ডিগ্রির জন্য লাগবে। তাহলে এটা কত লাগবে, 10 ইন্টু cos 53 মানে কত, ভূমি বাই হতে মানে 3-এর 5, তাহলে 5 দিয়ে 10, 3 দিয়ে 6, ঠিক আছে। তাহলে 6 কিলোমিটার পার, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা কত হয়ে যাবে, 10 ইন্টু সাইন 53-এর মান কত হয়ে যাবে, তাহলে দেখো 4/5, ঠিক আছে, 4/5, তার মানে কত হয়ে গেলো, 5 দিয়ে 10, 4 দিয়ে 8 কিলোমিটার পার। দেখো বুঝতে পারলে না, এবার এটা হয়ে গেল। এবার এখান থেকে আমাকে ব্যক্তি কোথা থেকে দেবে, আমি বলেছি বারবার যে গ্রাউন্ডের সাপেক্ষে, তো গ্রাউন্ড কোথায় আছে, এইখানে গ্রাউন্ড আছে, এখানে কোথাও ব্যক্তি আছে একটা দেখছে, ও দেখছে ওই জিনিসটাকে, তো ওর দুটো বেগ দেখতে পাবে, ঠিক আছে। একটা নিজের জন্য এর যে বেগ আছে সেটা, আর একটা স্রোতের বেগ দেখতে পাবে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা জিনিস আছে কি, যে এইখানে যে অনেকে দেখবে, অনেকে টিচাররা বলবে কি, অনেক টিচার পড়ায় যখন, তখন বলবে যে এখান থেকে শুরু করলো, এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করছিল, স্রোত এদিকে আছে, এইকে যখন ধাক্কা মারবে মনে করে এখান থেকে সোজা চলে গেল। এবার এইখান থেকে যখন এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা সি বিন্দু, তাহলে স্রোত যখন ধাক্কা মারবে তো সি বিন্দুতে পৌঁছে যাবে, ঠিক আছে, একবার ডাইরেক্ট। তাহলে এ থেকে সিতে একবার ডাইরেক্ট পিথাগোরাসের সমীকরণ মেরে দিলাম, তাহলে এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার √3,
ঠিক আছে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার এইটা যদি বার করো তাহলে দেখবে যে এখান থেকে তো এটা, কিন্তু সব ক্ষেত্রে এটা হবে না, তখনই হবে যদি এই যে নদীর যে বেগটা আছে সেই নদীর বেগটা যদি এই বেগটাকে কী করে দেয়, পুরোপুরিভাবে ক্যান্সেল করে দেয়, তাহলেই শুধুমাত্র কী হবে, এ থেকেও পিথাগোরাসের সেই সমীকরণটা অ্যাপ্লাই হবে। দেখবি একটা অঙ্ক এর পরেরটা দিয়ে করবো, এই অঙ্কটা দিয়েই করবো, ঠিক আছে, দিয়ে একটু চেঞ্জ করে দেবো, দেখবে তখন আর একই জিনিস আসবে না। তখন কিন্তু এই পিথাগোরাসের থিওরামটা যদি এখানে অ্যাপ্লাই করতে যাও তাহলে সেটা ভুল হয়ে যাবে, ঠিক আছে, সব ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা হবে না কিছুটা। দেখো এবার তাহলে এখানে যে ভি আর নদীর যে বেগ আছে সেই নদীর বেগটা এবং এখানে যে ওই মানে সাঁতারু যে আছে সেই সাঁতারুর যে বেগটা আছে এই বরাবর এর উপাংশ কত আছে অপোজিট দিকে 6 কিলোমিটার পার আওয়ার, এরও কত আছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে হরাইজন্টাল দিকে এই 6 কিলোমিটার, এই 6 কিলোমিটারটাকে পুরোপুরিভাবে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। অর্থাৎ তার মানে অনুভূমিক বরাবর ওর কোনো উপাংশই থাকবে না, ওই ব্যক্তিটার কোনো উপাংশই থাকবে না, পুরো রেজাল্টেন্ট যেটা হয়ে যাবে নেটটা সেটা কত হয়ে যাবে, সেটা পুরোটাই জিরো হয়ে যাবে, ঠিক আছে। হরাইজন্টাল সাইডে যে ওর স্পিডটা, তাহলে এই বরাবর ওর স্পিডটা কত হয়ে যাবে, এদিকে যাচ্ছে 6, ও যেতে চাইছে কিন্তু স্রোত তো এইদিকে বইছে, তো স্রোত এদিকে টানতে চাইছে, তো দুটোই পরস্পরকে কী করে দেবে, ক্যান্সেল করে দেবে। তাহলে বাইরে থেকে যে এই ব্যক্তিটা দেখবে তাহলে ও সে কী দেখবে, তাহলে সে তো দেখবে এই যে ভিএসজি, ঠিক আছে। তো আচ্ছা ভিএসআর যেটা ছিল সেই একই রকম ভিএসআর, তাহলে এটা কত ভিএস ভেক্টর মাইনাস হচ্ছে ভিআর ভেক্টর, ঠিক আছে। এবার দুটো দিয়ে আমি গ্রাউন্ডের সাপেক্ষে করলাম, তাহলে ভিএসজি যেটা আছে সেই ভিএসজিটা কী দেখবে, ভিএসআর ভেক্টর প্লাস হয়ে যাবে তাহলে ভিআরজি ভেক্টর, ঠিক আছে। তো ভিআরজি ভেক্টর যখন হবে তাহলে এই দুটো যদি ক্যালকুলেশন করো তাহলে কী হয়ে যাবে, এইটা তো আমি ও শুধুমাত্র এখান থেকে তাহলে কী দেখবে, এইটা আর এটা তো পুরোপুরিভাবে ক্যান্সেলড হয়ে যাচ্ছে, এইটা যেটা আছে সেটা পুরোপুরিভাবে কী হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র কাকে দেখবে, শুধুমাত্র দেখবে এই উল্লম্ব গতিটাকে, ঠিক আছে। তো সেটা শুধুমাত্র কার বরাবর থাকবে, তাহলে এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা এই রিলেটিভ যে ভেলোসিটিটা গ্রাউন্ডের সাপেক্ষে ওদের 6 কিলোমিটার নিয়ে আছে, তো এইদিকে ওকে কী করছে, অপোজ করছে, তো এই টার্মটা কী হবে, পুরোটা ক্যান্সেল হয়ে যাবে। তো এর কোন উপাংশটা থাকবে, এর উপাংশ শুধুমাত্র থাকবে এই বরাবর উপাংশটা থাকবে, ঠিক আছে। তো এইখানে এর যে এই উপাংশটা যেটা থাকবে সেই উপাংশটা কত থাকবে, তাহলে শুধুমাত্র এর যে উপাংশ থাকবে তাহলে ভিএসজি গ্রাউন্ডের সাপেক্ষে যে ব্যক্তিটা যে গ্রাউন্ডে এইখান থেকে যে ও দেখছে তাহলে কোন বরাবর, শুধুমাত্র উলম্ব গতিটাকে দেখবে, তাহলে সেই উলম্ব গতি কত আছে 8 কিলোমিটার পার আওয়ার, কোন দিকে যাচ্ছে দিকে, কারণ এই অনুভূমিক দিকে থাকবে না কেন, কারণ এই 6 কিলোমিটার, এই 6 কিলোমিটার পার আওয়ারটাকে পুরোপুরিভাবে কী করছে, ক্যান্সেল করে দিচ্ছে ব্যাগটাকে, ঠিক আছে। তাহলে ও শুধুমাত্র এইখানে গ্রাউন্ডে থাকা অবস্থায় এদিকে যাবে, ঠিক আছে। তাহলে এদিকে যাওয়ার চেষ্টা করবে ঠিকই, কিন্তু দেখবে এখানে এর কটা বেগ, দুটো বেগ দেখার চেষ্টা করবে, কিন্তু ও দেখতে পাবে কটা বেগ, একটা বেগ। কেন দেখতে পাবে, কারণ হচ্ছে স্রোতের যে বেগটা আছে সেই স্রোতের বেগটা ওই ব্যক্তিটার যে অনুভূমিক বরাবর যে গতিবেগের উপাংশ যেটা থাকবে সেটা কী হবে, সেটার দ্বারা পুরোপুরিভাবে প্রতিমিত হয়ে যাবে, ঠিক আছে, শুধুমাত্র একটাই বেগ। তাহলে এখানে ওর যে টাইমটা যেটা আছে সেই টাইমটা যেতে কত সময় লাগবে, তাহলে টি ইকুয়াল টু কত, এস বাই ভি। তাহলে এস এর মান কত আছে 24 কিলোমিটার, বাই হচ্ছে 8 হয়ে গেল, তাহলে কত হয়ে গেল 3 আবার 8 3 24, 3 ঘন্টা। এবার এই যে ড্রিফট যেটা বলেছিলাম, তাহলে দেখো ড্রিফট হবে না কিন্তু এখানে, স্রোতের দিকে যে স্মরণ হবে সেই স্রোতের দিকে ওর স্মরণ হবে না। কেন স্মরণ হবে না, কারণ ও এ বিন্দু থেকে সি বিন্দুতে যেতে চাইছিল আর সেখানেই তো ও যাচ্ছে, এ থেকে ও সি বিন্দুতে যেতে চাইছিল সেখানে এ থেকে সি বিন্দুতেই যাচ্ছে, তার মানে স্রোতের দিকে যে ওর স্মরণ মানে যে ড্রিফট যেটা হবে সেই ড্রিফটের মানটা কত হয়ে যাবে, 0, ঠিক আছে। কারণ এ থেকে ও যেতে চাইছিল সি বিন্দুতে সোজাসুজি আর সেখানেই গিয়ে পৌঁছেছে, তাহলে ওর কোনো ড্রিফট হচ্ছে না। তাহলে তুমি বলবে যে এইখান থেকে তাহলে যেটা নিয়ে গেল সেটাই তো ড্রিফট, না সেটা ড্রিফট নয়, সেটা ড্রিফট নয়। এখানে কি হচ্ছে, ড্রিফট হচ্ছে কোনটা, ড্রিফট হচ্ছে যেটা ও যেতে চাইবে আর সেখানে ও যেতে পারবে না, কতটা স্মরণ ঘটেছে সেটা। হ্যাঁ, তুমি এখানে কোশ্চেনটা কী হতে পারে যে স্রোতের দ্বারা, এই যে এখানে আছে না, স্রোতের দ্বারা সে কতটা পথ গেছে, তাহলে সে বিসি পথ গেছে। যদি বলে স্রোতের দ্বারা সে কতটা পথ গেছে তাহলে সেটা কত গেছে, তাহলে সেটা বিসি গেছে, বিসি পথ গেছে, ঠিক আছে। তাহলে এখানে বিসি পথ গেছে, তাহলে ওই স্রোতের দ্বারা, তাহলে 5 নম্বরটা যেটা সেটাই ও কিসের দ্বারা যাবে, বিসি, এইটাই হচ্ছে বিসি, ও স্রোতের দ্বারা যে পথটা যাবে সেটাই হচ্ছে বিসি পথটা যাবে, ঠিক আছে। এবার এই বিসি পথটা কত হবে, তাহলে বিসি মানে কত, বিসি মানে হচ্ছে তোর এই দিক বরাবর যে ডিস্টেন্সটা গেছে সেটা, তো সেটা কত, সেটা কী করে বার করবো, ঠিক আছে। তো সেটা মানে কত, সেটা মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, ঠিক আছে, একই সময় লাগবে। স্পিডটা কত, এই বরাবর দেখো স্পিড কত আছে 6 কিলোমিটার, এই বরাবর যে স্পিডটা যেটা আছে দেখো, এদিকে যে বিসি পথটা যেটা যাচ্ছে ওটা বারবার বলছি এটা কিন্তু ড্রিফট নয়, এটা হচ্ছে স্রোতের দ্বারা যে সে পথটা যাবে, তাহলে এটা হচ্ছে 6 কিলোমিটার, আর আবার যেটা যাচ্ছে আর টাইম ওই একই সময় লাগবে 3 ঘন্টা, তাহলে এখানে কত হবে 18 কিলোমিটার যাবে,
ঠিক আছে? তাহলে ওই অ্যাকচুয়াল পথ যেটা গেছে সেই অ্যাকচুয়াল পথটা কত গেছে, অ্যাকচুয়াল প্রকৃত যে পথ সেটা হচ্ছে এসি। তাহলে এসি ও প্রকৃত বেগ কত গেছে, এ থেকে তো সি বিন্দুতে পৌঁছেছে, তার মানে 24 কিলোমিটার যেটা ছিল সেটা। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা, আশা করি বুঝতে পারলে। এবার দেখো একই ধরনের অঙ্ক, ঠিক আছে? এবার আমি কী করলাম, যে তোমাকে একটু আগে বললাম, কী বললাম, যে এইখানে এটা এই এত দূর করলে টিচারদের কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমার এই বেগটা যদি বেশি হয়ে যায় তাহলে এর যে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা কোন দিকে হবে, এদিকে হবে। যদি এই বেগটা এর এই উপাংশটা যদি বেশি হয়ে যায় তাহলে যাওয়ার টেন্ডেন্সি কোন দিকে হবে, এদিকে হবে। ঠিক আছে, ওই ধরনের একটা অঙ্ক করে দেখাবো এখন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি 53 ডিগ্রি মনে করে এখান থেকে বলে দিয়েছে কত, এখান থেকে 127 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিয়েছে তোমাকে, মনে করো স্রোত যেদিকে আছে স্রোতের সঙ্গে কত বলে দিয়েছে, 127 ডিগ্রি অ্যাঙ্গেল বলে দিয়েছে। তাহলে এই স্রোতের এই দিকটা বলছে, স্রোত যেদিকে বইছে তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে করে ব্যক্তিটা যাচ্ছে, 127 ডিগ্রি অ্যাঙ্গেলে করে। তাহলে এখানে 127 ডিগ্রি অ্যাঙ্গেলে করে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত করতে হবে, 53 ডিগ্রি, সেই আগের মতো। ঠিক আছে, এবার এইটা যদি আবার ভাঙো তাহলে সেই একই জিনিস হবে। এইবারে এইখানে যেটা ভিএস জি গ্রাউন্ডের সাপেক্ষে যেটা তুমি বার করবে, গ্রাউন্ডের সাপেক্ষে, আমি বারবার বলছি গ্রাউন্ডের সাপেক্ষে যখনই দেখবে তখন দুটো বেগ দেখতে পাবে, একটা নিজের স্রোতের জন্য, একটা স্রোতের জন্য, আর একটা ওর নিজের ভেলোসিটির জন্য। দেখো একবারে ডাইরেক্ট করবো, এবার এই দিক বরাবর কত আছে, তাহলে তাহলে এই বরাবর যদি যাবে তো সেটা কত হবে, 8 জে প্লাস। এবার দেখো এদিকে যে যাচ্ছে, এবার মনে করো এটা একটু চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করে কী করলাম, এটা 6-এর জায়গায় আমি 8 করে দিলাম, 8 কিলোমিটার পার আওয়ার। এবার যখন যাবে এদিকে কত কিলোমিটার একে টানতে চাইবে ব্যক্তিটাকে, 8 কিলোমিটার পার আওয়ারে, আর এদিকে এর উপাংশ কত আছে, 6 কিলোমিটার। তাহলে কী হবে, এটা যেহেতু বেশি তাই জন্য একে মানে এটার মানটা যেহেতু বেশি আছে তো এ ডমিনেট করবে এর উপরে। ঠিক আছে, এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাহলে 8 মাইনাস কত হয়ে যাবে, 6। এটা কত, জি আই ক্যাপ, কারণ এই বরাবর তখন ওর টেন্ডেন্সি, এটা যদি এখন 8 হয়ে যেত, এটা যদি 6 হয়ে যেত, তখন এই ডাইরেকশন বরাবর যেত, তাহলে এটা কত হয়ে যাবে, 8 জে ক্যাপ প্লাস 2 আই ক্যাপ। তাহলে এই ভিএসজি যেটা আছে, ভিএসজি এটার যদি মড বার করা হয় তাহলে এটা কত হয়ে যাবে, 8 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ঠিক আছে, 8 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 8 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করলে কত হয়ে যাবে, 8 স্কোয়ার আর প্লাস 2 স্কোয়ার, মানে 8 64, 64 আর 4 68, এত এত কী হবে, এত কিলোমিটার পর আমার যাবে। ঠিক আছে, এবার 1 নম্বর, এবার টিটা যদি আমি বার করি টাইমটা, সেই টাইমটা কত হয়ে যাবে, ডি বাই ভি। ঠিক আছে, ডি মানে কত, 24 কিলোমিটার, আর ভি এই বরাবর গতিবেগ কত, 8 কিলোমিটার, তাহলে সেটা কত হয়ে যাবে, 8 3 24, 84, মানে 3 ঘন্টা। তাহলে এ থেকে বিন্দুতে দেখো এখানে দুটো জিনিস আছে, এখানে কী কী আছে, দুটো জিনিস, যে আমাকে যদি এ থেকে এই এ বিন্দু থেকে যদি আমাকে বলে ন্যূনতম পথে, এই যে দেখো ন্যূনতম যদি পথে আমাকে যেতে বলে, তাহলে ওটাকে কী করতে হবে, সবসময় মনে রাখবে স্রোত যেদিকে আছে তার বিপরীত দিকে আমাকে ব্যক্তি বা নৌকাটাকে পাস করাতে হবে, নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং যাতে এই ব্যক্তির এবং স্রোতের সাথে ব্যক্তি, এই স্রোত যেটা আছে এই স্রোতের সঙ্গে যাতে ওর অ্যাঙ্গেলটা, যে লব্ধিটা যেটা হবে, এমনভাবে ব্যক্তিটাকে মানে স্রোতের বিপরীত দিকে কোণ করে এমনভাবে চালনা করতে হবে, বা নৌকাটাকে এমনভাবে চালনা করতে হবে যাতে এদের মধ্যে যে লব্ধিটা হয় সেটা যাতে একবারে পারপেন্ডিকুলার এ থেকে সি বিন্দু এই বরাবরই থাকে, একদম লম্ব বরাবর থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ন্যূনতম পথ। তাহলে এই যে টাইমটা যেটা লাগছে এটা কার জন্য লাগছে, এই টাইমটাই হচ্ছে ন্যূনতম পথ। ঠিক আছে, ন্যূনতম পথ যেতে যতটা সময় লাগবে সেটাই হচ্ছে এই টাইমটা, 3 ঘন্টা। ঠিক আছে, 3 ঘন্টা এই সময়টা লাগবে। এবার তোমাকে যদি বলে ন্যূনতম সময়ে কত, এই যে দেখো ন্যূনতম সময়, আমি এটা একদম 6 নম্বরটা করছি, ন্যূনতম সময় কতটা লাগবে, তাহলে ন্যূনতম সময় ও ডাইরেক্ট এ থেকে সিটে যাবে, তাহলে ন্যূনতম সময়ে যদি ওকে যেতে হয় তাহলে সেই যে টিটা লাগবে, সেই টিটা কোনটা, সেই টিটা হচ্ছে ডি বাই ভি। সেই ডি বাই ভি কোনটা, সেই যে ডি বাই ভি যেটা আছে, সেই ডি বাই ভি কোনটা, এই ডিটা হচ্ছে, তখন আমাকে কী করতে হবে, যদি ন্যূনতম সময় বার করতে হয় তাহলে এই যে আমি যে কোণা বরাবর আমি হচ্ছে গিয়ে ব্যক্তিটাকে বা নৌকাটাকে চালনা করেছিলাম, সেইটাকে কী করতে হবে, সেইটাকে একদম সমকোণে, একদম আড়াআড়িভাবে লম্বালম্বিভাবে পাঠাতে হবে যদি ন্যূনতম সময় পাঠাতে হয়। তাহলে ন্যূনতম পাঠাতে গেলে কোণাকোণিভাবে পাঠাতে হবে। ঠিক আছে, স্রোতের বিপরীত দিকের স্রোতের সঙ্গে কোণ করে পাঠাতে হবে। আর যদি ন্যূনতম সময়ে পাঠাতে হয় তাহলে একদম লম্বালম্বিভাবে পাঠাতে হবে। তাহলে এটা কত, 24, আর এই ভিটা কত, এর যে ভেলোসিটিটা ছিল, কারণ এটা তখন সমকোণ হয়ে যাবে, এটার সাথে সমকোণে পাঠাবো, তাহলে এটা হয়ে গেলে 10, তাহলে 2.4 আওয়ার। তাহলে দেখো এদের মধ্যে সময়ের ব্যবধান কত, 3 - 2.4, তার মানে 0.6 আওয়ার। ঠিক আছে, এতটা হচ্ছে এদের সময়ের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে আশা করি পজ করে দেখে নেবে। ঠিক আছে, এবার এইখান থেকে যে ব্যক্তিটা আছে সে যখন দেখবে তাহলে এখানে ড্রিফট কতটা হয়েছে, তাহলে ড্রিফট এখানে কত, এই যে বি থেকে সি পয়েন্ট, এখান থেকে যেতে চাইবো, ও যাবে এদিকে নিয়ে চলে যাবে ওকে। ঠিক আছে,
তাহলে এটা কত হবে বিসি, যেটা আমি যদি বার করি তাহলে ড্রিফট কত, ড্রিফট কত ওই সেই একই জিনিস, ড্রিফটটা কত স্পিড ইন্টু টাইম, মানে এখানে স্পিডের জায়গায় ওই যে ভি ইন্টু টি, ঠিক আছে। তো এই যে ভিটা, এই ভিটা কোন ভিটা, এই ভিটা এই বরাবর যেটা যাচ্ছে, তার মানে এদের এখন দেখো কী আছে, এ যাচ্ছে এদিকে 8 কিলোমিটার পার আওয়ারে যেতে চাইছে, কিন্তু এদিকে ওকে স্রোত, এখানে ওর নৌক মানে ব্যক্তিটা যে আছে, ব্যক্তিটা এদিকে কত বেগে যেতে চাইছে, এর অংশটা এদিকে কত আছে 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে এদিকে যে যাচ্ছে কত নিয়ে যে যাওয়ার চেষ্টা করছে 8 কিলোমিটার পার আওয়ারে, তো এখানে রিমেনিং পড়ে থাকবে কত, তার মানে এইদিকে যে যাবে সেটা, এইদিকে যে যাবে, ঠিক আছে, এটার নাম দাও ডি, তাহলে এইটুকু যে যাবে ওটা কত হবে, তাহলে এইটুকুটা হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, ঠিক আছে, আর কত আছে 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে এইটুকুটা কত কত পড়ে থাকলে, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার। এইটুকুটা যে যাবে তার মানে এই যে বেগ যেটা হবে, এই বরাবর যে বেগটা হবে, সেই বরাবর বেগটা কত হয়ে যাবে, তাহলে 2 কিলোমিটার পার আওয়ার, তাহলে 2, বুঝতে পারলে, এখান থেকে যাওয়ার চেষ্টা করছিল ও 8 কিলোমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু এদিকে এর উপাংশটা কত আছে 6 কিলোমিটার, তো রিমেনিং যেটা ভ্যালুটা পড়ে থাকলো সেটা কত 2 কিলোমিটার পার আওয়ার। তো এই বি থেকে সিতে যখন যাওয়ার চেষ্টা করবে, ও বি থেকে সিতে যখন যাওয়ার চেষ্টা করবে, তখন ও সেটা কত ভেলোসিটি নিয়ে যাওয়ার চেষ্টা করবে 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। বি থেকে সি মানে হচ্ছে, বি থেকে সি মানে হচ্ছে, আচ্ছা বি থেকে সি, তাহলে এই যে এ বি থেকে সি মানে কি, বি থেকে সি মানে হচ্ছে এই যে এখান থেকে এ থেকে বি প্রথমে যেহেতু ধরেছিলাম, তাহলে এটা সি ধরে নাও, এটা ডি ধরে নাও, তাহলে বি থেকে সিতে যেতে ওর টাইমটা যেটা লাগবে সেটা কত লাগবে 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে 2 কিলোমিটার পার আওয়ার, এবার এখানে টাইমটা সেই একই টাইম লাগবে, সেই টাইমটা কত 3, তাহলে এটা কত গেলো 6 কিলোমিটার, তাহলে বি থেকে সিতে যেতে ওর কত সময় লাগলো 6 কিলোমিটার। এসি যে অ্যাকচুয়াল যে পাথটা আছে, সেই অ্যাকচুয়াল পাথটা কত হয়, সেই একই স্পিড ইন্টু টাইম, তো ওর ক্ষেত্রে স্পিডটা কত লাগবে, ওর ক্ষেত্রে যে স্পিড আছে সেই স্পিড এসি মানে একই রকম হবে, তাহলে এটা হচ্ছে কত, এই বরাবর কত গেছে, এই যে 8 কিলোমিটার পার আওয়ারে গেছে, এই বরাবর কত গেছে 2 কিলোমিটারে, তাহলে এদের যদি স্পিডটা করা হয়, তাহলে স্পিডের যদি রুট ওভার করা হয়, তাহলে 8 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, এদিক বরাবর 8, এদিক বরাবর 2, তাহলে 8 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, এটা হচ্ছে স্পিডটা বের করলাম, কারণ এই বরাবর স্পিডটা হবে আমার, ঠিক আছে, ইনটু এটার সাথে কত গুণ হয়ে যাবে, এটার সাথে টি গুণ হয়ে যাবে, তো টিটা কত, টি আবার সেই 3 কিলোমিটার, দেখো 3 এটা কত হয়ে যাবে 68 60, ঠিক আছে, তো এত হচ্ছে এত কিলোমিটার, বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে জিনিসগুলো, ঠিক আছে। তাহলে 3 এত কিলোমিটার হয়ে গেল, ও তাহলে এদের মধ্যে সময়ের ব্যবধান বলে দিলাম 0.64, ঠিক আছে, ন্যূনতম সময় বলে দিলাম, ঠিক আছে। আশা করি জিনিসগুলো প্রবলেম মোটামুটিভাবে সলভ হয়েছে, ঠিক আছে। তো আজকের জন্য থাক, এতটুকু থাক, যদি কোথাও এইটুকুটাতে যদি প্রবলেম হয়, কোথাও যদি বুঝতে পারো না, ঠিক আছে, তাহলে এই দিয়েই সব কিছু সমস্ত ধরনের প্রবলেম এটাই, যদি এই এর যদি উল্টো দিকে হতো, এদিকে আমার গতিবেগটা আছে, ঠিক আছে, এর উল্টো দিকে যদি হতো জিনিসগুলো, ঠিক আছে, এবার আমি এইভাবে চালনা করলাম, তো আমি যদি এইভাবে চালনা করতাম, তাহলে এরও দুটো উপাংশ ভাগ হয়ে যেত, ঠিক আছে। এবার যেমনি এটা 8 কিলোমিটার আছে, এদিকে যাচ্ছে যেরকম, এই যে নেট যে ভেলোসিটি যেটা আমি পাবো, এদিকে 8 কিলোমিটার, এদিকে 6 কিলোমিটার, আমার রিমেনিং যেটা পড়ে থাকলো সেটা কত 8 - 6 মানে হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, তো কোন দিকে ডাইরেকশনটা কোন দিকে হবে, রিভারের ডাইরেকশনে, কারণ এর মানটা যেহেতু বেশি আছে, যদি আমার এদিকে 8 কিলোমিটার হতো, এদিকে 6 কিলোমিটার, তখন এই বরাবর যেত, ঠিক আছে। তো এইভাবে জিনিসগুলো করবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।